চিলি চিকেনের মাংসটা আমি এখানে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়ায় সাদা তেল দেবো। সাদা তেল দিয়েছি কড়ায়। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, ফোড়নে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একই সাথে আমি ক্যাপসিকাম আর সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে ভাজবো একটু। পেঁয়াজটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা রসুন পেস্ট। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এর সাথেই আমি চিকেনটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটাতে আমি একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ আমি এখনই দিয়ে দেবো। আর দেবো একটু সামান্য পরিমাণে মিষ্টি। চিকেনটাতে আমি যেহেতু লবণ দিয়েছি, চিকেনটা লবণ দিলে অনেক জল ছেড়ে যায়। ওই লবণ দেওয়ার জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তাই আমি একটু চাপা দিয়ে দেবো এখন, যাতে জলটা বেরিয়ে যায় আর ভালোভাবে চিকেনটা সেদ্ধও হয়ে যায়। চিকেনটা এবার খুলে একটু দেখবো এতে কতটা জল বেরিয়েছে। এই দেখুন কত জল বেরিয়েছে। এই জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটু টমেটো সস দেবো। একটু টমেটো সস দিলাম। এটা দিয়ে টমেটো সসটা দিয়ে আমি আরেকটু ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করবো। চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। এবারে আমি চাপা খুলে দেখব চিকেনটা হয়েছে কিনা। দেখুন চিকেনটাতে অনেক জল ছেড়ে দিয়েছে, চিকেনটা অনেক শুকনো শুকনো হয়ে আসছে। আর একটু কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থাতেও নামাতে পারেন বা এর থেকে একটু শুকনো করে নিতেও পারেন। আমরা যেহেতু রাত্রিরে রুটি দিয়ে খাবো, তাই আমি একটু গ্রেভি রাখবো। আর এই গ্রেভি রাখলে আমার ছেলে খেতে খুব ভীষণ পছন্দ করে। তাই আমি এই অবস্থাতে নামিয়ে নেব।
চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর এই রকম হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।